সকলকে আমার আনন্দিত জয়গুরু। এখন গণেশ পূজা চলছে। আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর গণেশ পূজা সম্বন্ধে কি বলেছেন। তো চলুন শুরু করা যাক। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে গণেশ মূর্তি ও পূজার তাৎপর্য। শ্রী শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, গণেশের গজমুণ্ড কেন? মুন্ডের এই রকম বিকৃতি তো আর কোনো দেবতার দেখা যায় না। কথিত আছে, শনির দৃষ্টিতে শিশু বয়সে গণেশের মস্তক বিচ্ছিন্ন হওয়ায় সেখানে তাড়াতাড়ি এক হস্তির মুন্ডু এনে জোড়া দেওয়া হয়। শুনে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, একটা মানুষের, বিশেষত একটা শিশুর ঘাড়ে একটা হাতির মাথা এনে বসানো সম্ভব কিনা তোমরাই ভেবে দেখো। সাধারণভাবে ভেবে দেখলে তো বোঝা যায় এটা একেবারে অবাস্তব ব্যাপার। অথচ গণেশের বন্দন, প্রণাম ইত্যাদির জায়গায় গজানন, গজেন্দ্র বদন প্রভৃতি শব্দের উল্লেখ আছে। তাহলে তার মানে কি? প্রশ্ন করা হলে শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রেষ্ঠ অর্থে গজ শব্দ। শ্রেষ্ঠ মস্তিষ্ক যার, তিনিই গজানন। আর যিনি সবাইকে ধরে রাখেন, পালন করেন, পরিচালনা করেন, তার মস্তিষ্ক তো নিশ্চয়ই শ্রেষ্ঠ। পরম প্রেমময় দয়াল ঠাকুরের এই উক্তির মধ্য দিয়ে আমরা গণেশের গজবদনের তাৎপর্য খুঁজে পাই। আমাদের পুরাণের অনেক কাহিনী রূপক ও উপকথার মোড়কে আবৃত, কল্পনার শাখা পুষ্পে পল্লবিত। ওই সব রহস্য উন্মোচন করে যথার্থ ব্যাখ্যাটি বুঝতে না পারা পর্যন্ত আর্য কৃষ্টি ও সংস্কৃতির প্রকৃত রূপটি ধরাই যাবে না। যুক্তিবাদী মনের কাছে এইসব আজগবি অবাস্তব কাহিনীগুলি বর্জনীয় বলে মনে হবে। কাল এগিয়ে চলছে। 50 বছর আগে যা অসম্ভব ছিল, এখন আর তা অসম্ভব নেই। যে কোনো কথা, যে কোনো বিষয় বৈজ্ঞানিক তাৎপর্য সহকারে উপস্থাপিত করতে না পারলে বর্তমানের শিশু মানুষও তা গ্রহণ করতে চায় না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিকশিত হয়েছেন বিংশ শতাব্দীতে। এই বিংশ শতাব্দীর ঠাকুর তিনি, তাই সব কথাই তিনি তুলে ধরেছেন যুক্তি সহকারে, যাতে প্রকৃত অনুসন্ধিৎসু মন সত্যের সন্ধান লাভ করতে পারে। ধর্মজগতে বা কৃষ্টির প্রতিষ্ঠার পথে যেখানে যা কিছু ধোঁয়াশার সৃষ্টি হয়ে আছে, যেখানে যা কিছু দুর্বোধ্য, সব অপসারিত করে তিনি আজ দৃষ্টিকে স্বচ্ছ করে দিয়েছেন। দেবদেবী সম্পর্কেও যে আমাদের কত বিকৃত ধারণা ও চিন্তার অস্পষ্টতা আছে তার ইয়ত্তা নেই। সেগুলোকেও আজ পরিষ্কার করে চোখের সামনে এনে দিয়েছেন যুগপুরুষোত্তম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার বিভিন্ন সময়ে কথিত গণেশ সম্বন্ধে উক্তিগুলো নিয়ে আজ আমরা এখানে সংক্ষিপ্ত পরিচয় পাওয়ার চেষ্টা করছি মাত্র। গণেশের গজমুণ্ডের তাৎপর্য তো বোঝা গেল। গণেশের চিত্রে বা প্রতিমায় দেখা যায় হস্তিমুণ্ডের দুই পাশে দুটি দাঁত, যেমন হাতির থাকে আর কি। অথচ গণেশের প্রণাম মন্ত্রে আছে একদন্তং মহাকায়ম। তাহলে একদন্ত কেন? দুই দন্তের উল্লেখ নেই কেন? এরই তাৎপর্য বা কি? এমন প্রশ্ন রাখা হলে শ্রী শ্রী ঠাকুরের কাছে তিনি বলেন, দেখ তো দন্ত মানে কি? আমরা সবাই জানি দন্ত মানে দাঁত, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে ওভাবে শব্দের অর্থ বললে হতো না, উল্লেখ করতে হতো শব্দের ধাতুটি এবং সেই ধাতুর অর্থ কি। ধাতু হচ্ছে শব্দের উৎস বা কারণ। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং কারণ পুরুষ, তাই তার কাছে কাজ, চিন্তা সবই উৎসমুখী। উৎসের দিকে, কারণের দিকে তিনি আমাদের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছেন। যাই হোক,
অভিধান দেখে বলা হলো দন্ত এসেছে দম ধাতু থেকে, অর্থাৎ দমন, নিয়ন্ত্রণ। শুনে শ্রী ঠাকুর উৎফুল্ল হয়ে উঠে বসলেন। বলছেন, ওই দেখ, তাহলে দন্ত মানি দমনকারী, একদন্ত মানি একমাত্র দমনকারী বা নিয়ন্ত্রণকারী। গণপতি যিনি, তিনি সুদক্ষ লোকপালক। সবার অস্তিত্বকে তিনি বৈশিষ্ট্য আনুপাতিক পালন পোষণ করেন। সত্তা বিরোধী চলনকে তিনি সুনিয়ন্ত্রিত করেন। অসৎ বা অকল্যাণ যা, তাকে তিনি দমিত ও সংযত করেন। এই হলো তার একদন্ত নামের সার্থকতা। গণেশ মূর্তিতে দেখা যায় গণেশের হাত চারখানি। কেন? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ব্যাখ্যা দিলেন, চার হাত মানে তার চারদিকেই লক্ষ্য, তার চারপাশে তিনি সমান নজর রেখে চলেছেন। কোনো দিক দিয়ে কোনো অসুবিধা যাতে না আসে, কোনো ত্রুটি বা অসম্পূর্ণতার আক্রমণে বিব্রত হতে না হয়, সেই জন্য তিনি সব দিকে লক্ষ্য রাখেন। চারদিকে দেখে চলার এই স্বভাবকে শ্রী ঠাকুর বলছেন চতুরতা। সংস্কৃত চতুর মানে চার। তার সঙ্গে সম্বন্ধান্বিত করেই শ্রী ঠাকুর বাংলায় চতুর শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেন, চতুর সেই যে চার আল দেখে চলে, চারদিকে যার তীক্ষ্ণ নজর থাকে, সেই চতুর। দেবতার চার হাতের ব্যাখ্যা শ্রী ঠাকুর এভাবেই দিয়েছেন। গণেশের বাহন মুশিক বা ইঁদুর। তার অর্থ, ইঁদুরের মতো খল ক্ষতিকারক স্বভাবের যারা, গণপতি তাহাদিগকে অধীনে রাখেন। দুষ্ট প্রকৃতির মানুষ যারা, তাদের আমরা এড়িয়ে চলি। তারা অন্যায় করলে শাস্তি বিধান করি। তাদের কাছ থেকে কোনো উপকার যে পাওয়া সম্ভব তা আর বুঝি না। কিন্তু মুশিক বাহন করার ভিতর দিয়ে গণপতির চরিত্রের এই বিশেষ দিকটি প্রকটিত হয়ে উঠেছে যে তিনি কাউকেও বাদ দেন না। প্রকৃত লোকনেতা যিনি, তিনি দুষ্টকেও বাদ দেন না, বরং তাকে তার ওই ব্যাধি থেকে মুক্ত করে লোকসেবায় তাকে নিযুক্ত করে তোলেন। গণ নিয়েই তার কারবার, গণের অধিপতি তিনি। তাই তিনি সব রকম লোককে বহন পোষণ ও ধারণ করেন। যার দ্বারা কোনো কাজ হবে না বলে আমরা মনে করি, তাকেও তিনি সৎ ও শুভ উদ্দেশ্যে ব্যবহার করেন। এর মধ্যে আরও একটি মনস্তত্ত্ব কাজ করছে। শ্রী ঠাকুর বলছেন, চোর বদমাশ গুন্ডা যেই হোক, নারীদের মধ্যে কেউ যদি বেশ্যা দুষ্টা কলঙ্কিনী থাকে, তাদের মনে তার যদি উঁচু গ্রামে বেঁধে দেওয়া যায়, কোনোভাবে যদি তারা শ্রেয় অনুরাগ সম্পন্ন হয়ে উঠতে পারে, তাই তাদের বাঁচার পথ। শ্রেয় বা শ্রেষ্ঠের প্রতি ভালোবাসাই আনতে পারে তাদের জীবনের পরিবর্তন। তারা যদি শ্রেষ্ঠের সেবায় নিয়োজিত হয়, তার আদর্শ পালনের তৎপর হয়, তখন তারা সৎ ও পবিত্র জীবনের অধিকারী হয়ে উঠতে পারে। গীতায়ও বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্যচিত্ত হয়ে আমার ভজনা করে, তাহলে সে ধীরে ধীরে সাধু হয়ে ওঠে। এই হলো মুশিককে বাহন করার তাৎপর্য। গণেশ মাতৃভক্ত। একবার মা দুর্গার গলায় একটি মুক্তার মালা দেখে মায়ের দুই ছেলে কার্তিক ও গণেশ দুজনেরই মালাটি পাওয়ার জন্য আবদার জানায়। এবার মা কাকে মালা দেবেন? দুজনকে বললেন, যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে, আমি তাকেই মালাটি দেব। মায়ের ইচ্ছে জেনে কার্তিক তখনই ময়ূরে চড়ে বিশ্ব প্রদক্ষিণে বেরোলেন। গণেশ মায়ের সামনেই বসেছিলেন। তিনি উঠে মাত্র মায়ের চারপাশে একবার ঘুরে এসে চুপ করে বসে রইলেন। তার কাছে মাই সব, মাই পৃথিবী। কিছুক্ষণ পর কার্তিক এসে গণেশকে বসে থাকতে দেখে বললেন, কই মা, গণেশ যায়নি? মা বললেন, হ্যাঁ বাবা, গণেশ অনেকক্ষণ ঘুরে এসেছে। মুক্তার মালাটি গণেশই পেলেন। গণপালকের এই মাতৃভক্তি সহজ ও স্বাভাবিক। গণপতি মানুষের অস্তিত্বকে পোষণ দান করেন,
কিন্তু কারো বৈশিষ্ট্যকে নষ্ট করেন না। গণপতির পূজা করলে মানুষ সহজাত সংস্কারগত বৈশিষ্ট্যে উচ্ছল হয়ে উঠবেই। কারণ গণপতি তিনি জানেন মানুষের সত্তাগত বিশেষত্বের বিকাশ যদি না হয় তবে সে মানুষ হয়ে পড়বে কিম্ভূত কিমাকার, জড়দগব। তাই তিনি ওই দিকের উপর ভিত্তি করেই মানুষকে পালন পোষণ করেন। তাই পোষণ শুধু খাওয়া পরা দিয়ে পোষণ নয়, স্বাত্মত পোষণ। এতক্ষণ আমরা গণপতি সম্বন্ধে জানলাম, বুঝলাম গণেশ পূজার তাৎপর্য। এখন জানতে হবে এই গণপতি বা গণেশ কে। তিনি কি ওই যে মূর্তি দেখা যায় তাই না? তিনি কি মানুষ, নরদেহধারী? তিনি বৈশিষ্ট্যপালী অপূরয়মান সদ্গুরু? তিনি জগৎ কল্যাণে যুগে যুগে আবির্ভূত হন? তিনি পরম পুরুষ, গণপাতা, লোক উদ্ধাতা। তার মধ্যেই গণপতিত্ব মুক্ত ও অভিব্যক্ত। আর তাকে ভালোবেসে অনুসরণ করে যারা, তাদের মধ্যে গণপতি ভাবের কম বেশি বিকাশ দেখতে পাওয়া যায়। এতক্ষণ আমি যে আলোচনাটা করলাম সেটা হলো শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে দেবদেবী, এই সূত্র থেকে আমি এই আলোচনাটা করলাম। পরিশেষে পরমদয়ালয়ের রাতুল চরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয়গুরু।